যার কোনো গুণ নাই তার নাম বেগুন। বেগুন অবশ্য আমাদের বাসার সকলের পছন্দ। যেমন আমরা বেগুনের ভর্তা খাই, বেগুনের ঘাঁটি খাই, বেগুনের ভাজি খাই। প্রায় প্রতিদিনই আমাদের সকালবেলা বেগুনের ভাজি থাকে আলু ভর্তার সঙ্গে। আমাদের বেগুন ভাজা অনেক পছন্দ। অনেকে বেগুন ভাজা আবার পান্তা ভাতের সঙ্গেও খায়। আমরা তো মাছের ঝোল, বড় মাছ দিয়েও ঝোল করে খাই। আজকে বেগুন রান্না করতে আসছে। বেগুন রান্না করব মূলত আলু দিয়ে চিকন করে কেটে চচ্চড়ি করার জন্যই আসছি। ট্যাংরা মাছ দিয়ে আলু বেগুন চচ্চড়ি করব। দেখি, গরমের দিন প্রচণ্ড গরম, গরমে তো নিঃশ্বাস নেওয়ার মতো অবস্থা নাই। এমন অবস্থা হয়ে গেছে, গরমে কোনো খাবারও ভালো লাগতেছে না। ঈদের পর প্রত্যেকটা বাড়িতেই মূলত গোস্ত দিয়ে ভরা। গোস্ত খাইতে খাইতে অস্বস্তির লাগতেছে ব্যবসা গরমের কারণে, যার জন্য ভাবলাম একটু মাছ রান্না করি। তো ফ্রিজে দেখলাম শুধুমাত্র ট্যাংরা মাছই আছে। সে ট্যাংরা মাছ বের করে বেগুন চিকন করে কেটে নিলাম, আলু চিকন করে কেটে নিলাম, নিয়ে ভাবলাম হাত দিয়ে মেখে ভালো করে রান্না করব, যদি একটু খাওয়া যায়। এই আলু বেগুনের চচ্চড়ির সঙ্গে আবার একটু লেবু কাটে নিলে সেটাও ভালো লাগে। যার জন্য রান্না করতে আসলাম। আবার এই মাছটা রান্না করতে গেলে আপনাকে ভালো করে মাখাতে হবে। ভালো করে না মাখাইলেও আবার স্বাদ আসবে না। যখন মাখাবেন তখন মাছটাকে, মাছ, বেগুন, আলু, মরিচ কেটে দিয়ে মশলা টশলা সব দিয়ে ভালো করে মাখাতে থাকবেন। মাখাতে মাখাতে যখন দেখবেন তলানিতে পানি বের হয়েছে বেগুনে কিন্তু পানি জমে থাকে, সে পানিটা যখন বের হবে ততক্ষণ পর্যন্ত মাখাতে থাকবেন। দেখবেন যে ভালো করে মাখানোর ফলে বেগুন থেকে পানিটা বের হয়ে আসছে। ওই পানির সঙ্গে হালকা একটু পানি দিয়ে দিলেই বেগুনের চচ্চড়িটা রান্না করা যায়। তখন বেশি পানি দিতে হয় না। বেগুনে পানি বেশি দিলে তখন আবার হয়ে যাবে কি, পানি সপসপা হয়ে যাবে, তখন আর চচ্চড়িও ভালো লাগবে না, পানসে পানসে চচ্চড়ি লাগবে। চচ্চড়িতে আবার পানসে পানসে ভালো লাগে না, একটু ঝাল ঝাল চড়া চড়া স্বাদের বেগুনের চচ্চড়ি হোক আর আলুর চচ্চড়ি হোক, একটু চড়া স্বাদেই ভালো লাগে। শুকনো জিরার গুঁড়া দিয়ে শেষের দিকে আপনি নামাই নেবেন। কিন্তু আমি কখনো আবার এই চচ্চড়ি রান্না করার সময় চামচ বা ছুরি ঢুকাই দেই না, হাত দিয়ে মেখে একবারে বসাই দেই। বসানোর পরে শুধু ঝাঁকায়া দিই, ঝাঁকায়া মাছটাকে শেষ পর্যন্ত নামাই নেব। কারণ যদি আমি ছুরি বা চামচ ঢুকাইয়া দেই তখন মাছটা হবে কি, ভেঙে যাবে। ভেঙে গেলে তখন কাটা কাটা হবে, বড়দেরও খেতে অসুবিধা হবে এবং বাচ্চাদেরও খেতে অসুবিধা হবে। তার জন্য আমি ঝাঁকায়াই রান্না করি। এই মাছটা কখনোই চামচ দেই না। চামচ দিলে দেখবেন যে ভেঙে গেছে, যেহেতু মাছটা নরম। আর দেখবেন লাস্টের দিকে মাছের নিচে সুন্দর তেল বের হয়ে আসছে। যখন তেল বের হয়ে আসবে দেখবেন যে আপনার রান্না হয়ে গেছে, তখন আপনি নামিয়ে নিতে পারবেন।